আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো অনেকেই প্রশ্ন করে যে রটনের সার্ভিস কেমন অথবা রটন থেকে কেন কাস্টমার প্রোডাক্ট কিনবে। রটনের সার্ভিসটা মূলত হলো গিয়ে আমরা বাজারে অন্যান্য প্রতিষ্ঠানও গিটার, উকুলেলে বা অন্যান্য আনুষঙ্গিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো সেল করে থাকে, আমরাও সেল করে থাকি। তো তাদের আর আমাদের মাঝখানে ডিফারেন্সটা কি? তাদের আর আমাদের মাঝখানে তারা একটু আপগ্রেডে প্রোডাক্টগুলো ভ্যালুয়েশন দেয়, আমরা একটু লোয়ার গ্রেডে দিই। আমাদের মেইন টার্গেট লার্ন, দেন লার্নিং এর পরে আপনি প্রফেশনাল গ্রেডে যান, ওই ক্ষেত্রে আমরা অন্যভাবে চিন্তা ভাবনা করি। মানে মেন কথা হচ্ছে যে আপনারা কাস্টমারের সাথে সম্পর্কটা বজায় রাখেন। কাস্টমারের সাথে সম্পর্ক বজায় রাখি, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় 500, 1000, 1500, 2000 টাকা আমার কাছে প্রাইসিং কম পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে? জাস্ট বিকজ অফ আমি চেষ্টা করি যে আমার কাস্টমার কাছে আমি সীমিত লাভ করে কাস্টমার যাতে একটা জিনিস শিখতে পারে তার জন্য সুবিধা, মানে একটা সুবিধার সেক্টর করে দেওয়া। আচ্ছা, আর আপনাদের সার্ভিসিং ওয়ারেন্টি বা গ্যারান্টি কিভাবে আপনারা দিয়ে থাকেন? সে ফর এক্সাম্পল আমি আপনার সামনে যদি বলি, আমার এক কাস্টমার পার্টিকুলার এই উকুলেলেটা পারচেজ করছিল, কাস্টমার নিয়ে যাওয়ার 2 মাস পরে আটকার পর আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার বিক্রি করা উকুলেলেটা এই জায়গা তো ছুটে গেছে। তো আমি বললাম যে আমি তো 1 বছর সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করে, তো সার্ভিস ওয়ারেন্টির মধ্যে একটা শর্ত দিয়েছিলাম যে হাত থেকে ফালায় ভাঙা বাদে তার ছেড়ে বাদে যে কোনো সমস্যা হলে আপনি ডিরেক্ট নিয়ে আসবেন। তো কাস্টমারের হাত থেকে পড়ে এটা ভাঙে নেই, এটার কোথাও কোনো ধরনের কোনো ড্যামেজ দেখা যাচ্ছে না, জাস্ট ব্রিজ থেকে কাঠটা খুলে গেছে। কাঠটা খুলে যাওয়ার কারণ উকুলেলেটা টাইট করে রাখা হয়েছিল, মানে টিউনিং এ রেখে দিয়ে উনি বাজায়নি। তো কাস্টমার আসছে, পরে বললাম যে আপনি যে কোনো মডেল সিলেক্ট করেন, আপনি পিক করুন। তো কাস্টমারকে আমরা ব্র্যান্ড নিউ উকুলেলে দিয়ে দিয়েছি। এখন আপনারা কি প্রত্যেকটা কাস্টমারের সাথে এভাবে করেন, সার্ভিস দেন, নাকি হচ্ছে যে কিছু কাস্টমারের জন্য? রটনের সার্ভিস নেওয়া কাস্টমারের অভাব নেই। এই পর্যন্ত আমরা কম হলেও 3000 প্লাস কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করেছি। তো অনেক ক্ষেত্রে বিভিন্ন পেজ, বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন গ্রুপে আমাদের নিয়ে পোস্ট হয়। পোস্ট হলে কমেন্টে কাস্টমার আমাদের প্রতিষ্ঠানের নাম লিখলে বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠানগুলো, গ্রুপগুলোর অ্যাডমিনদের সাথে কানেক্ট থাকার পরে কি করে, যে আমাদের যে কমেন্টের নামগুলো দেওয়া হয়েছে, কমেন্টে আমাদের নামগুলো বা পোস্টে কমেন্টিং এ বিভিন্ন জায়গায় আমাদের নামগুলো মেনশন দেওয়া হয়, ওখান থেকে আমাদের নামগুলো ডিলিট করে দেওয়া হয়। জাস্ট বিকজ অফ আমাদের যদি মানে অথেন্টিক কাস্টমারগুলো আমাদের কাছে চলে আসে, তাদের যদি কাস্টমার সেল না হয়, তার জন্য তারা আমাদেরকে রিমুভ করার জন্য বিভিন্ন জায়গায় এই ধরনের কথাবার্তাগুলো, মানে আমাদের নিয়ে পজিটিভ কোনো কথা লেখা হলে সেটা রিমুভ করে দেবে। আচ্ছা, আপনাদের সার্ভিস সম্পর্কে তো ভাইয়া জানলাম। এখন হচ্ছে যে আপনাদের যে প্রোডাক্ট অর্ডার করবে, ডেলিভারি সংক্রান্ত কিছু যদি তথ্য আমাদের দিতেন, যে আপনারা ডেলিভারি সংক্রান্ত বলতে ঢাকার, মানে ঢাকা না, পুরো বাংলাদেশের 64 জেলায় আমরা গিটার, উকুলেলে এবং যে কোনো ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করে থাকি। আমাদের স্টকে যা যা আছে তাও আমরা দিতে পারি, স্টকে যা যা নেই তাও আমরা দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণরূপে। তো আংশিকভাবে বলতে গেলে দেখা যায় যে আপনি যদি একটা উকুলেলে অর্ডার করেন, সেক্ষেত্রে আপনার হোম ডেলিভারি করতে 250 টাকা, গিটারের ক্ষেত্রে 300 টাকা। সেক্ষেত্রে কি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয়, তাই না? অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় কাস্টমার অর্ডারটা কনফার্ম করছে, কাস্টমারটা প্রোডাক্টটা রিসিভ করছে না। আমি 300 টাকা খরচ করে ওই গিটারটা পাঠালাম, পাঠানোর পরে গিটারটা আবার রিটার্ন আসার ক্ষেত্রেও আমার আরো 300 টাকা লাগে। অনেক ক্ষেত্রে কাস্টমার গিটারগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো না ওঠানোর কারণে কুরিয়ার কোম্পানিগুলোতে পড়ে থাকে, আমার ইনস্ট্রুমেন্টগুলো ড্যামেজ হয়। তো সেক্ষেত্রে আমার 5000 টাকা বা 4000 টাকা থেকে শুরু করে আমার 15-20 হাজার টাকার আইটেমগুলো ড্যামেজ হওয়ার চিন্তা ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা যে 300 টাকা পেমেন্ট করতে পারবে, সে ফুল পেমেন্ট দিয়েও গিটারটা নিতে পারবে। ভাইয়া, বর্তমান সময় হচ্ছে স্ক্যামিং এর সময়, কারণ কাস্টমার আসলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে চায় না, বিশ্বাস করতে চায় না। সেক্ষেত্রে কি কাস্টমার ভিডিও কলে দেখে আপনাদের থেকে অর্ডার করতে পারবে? সেক্ষেত্রে আমি বলি, আমি কোনো কাস্টমারকে ছবি প্রোভাইড করি না, আমি কোনো কাস্টমারকে নির্ধারিত কোনো ইনস্ট্রুমেন্টের ভিডিও প্রোভাইড করি না। আর কাস্টমারের কোনো কিছু অর্ডার প্লেস করতে চাইলে আমি ডিরেক্ট ভিডিও কলে দেখাই, কারণ ভিডিও কলে অ্যাক্সেস করা অবস্থায় আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন না। আর ছবিগুলো, ভিডিওগুলো নিয়ে অনেকে আমাদের প্রতিষ্ঠানের নামের সাথে এবিসিডি ইনক্লুড করে, আমাদের প্রতিষ্ঠানের নামের সাথে ইনক্লুড করে স্ক্যামিং করে। আর আমরা যদি আপনি অর্ডার প্লেস করেন, প্লেস করার পরে আমাদের যে অথেন্টিক নাম্বার, ওই নাম্বারে যদি আপনি অর্ডার প্লেস করেন, তো সেক্ষেত্রে আপনার যে ট্রানজেকশনের স্ক্রিনশট বা ট্রানজেকশন করেছেন ওটার একটা স্ক্রিনশট তো পাঠানো হয়। তো আমাদের অ্যাকাউন্টে ট্রানজেকশন হলে আমরা ওটা প্রোভাইড করে থাকি। আর এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কোনো টাকা পয়সা নিয়ে এদিক ওদিক স্ক্যাম করেছি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আপনাদের যে শোরুম আছে, শোরুমের লোকেশনটা একটু যদি বলে দিতেন। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে গিয়ে সায়েন্স ল্যাব, হাবিব টাওয়ার, 1/C, কলেজ স্ট্রিট, 8 নাম্বার শপ আমাদের। আর এর পাশাপাশি আপনাদের যে কোনো ইনস্ট্রুমেন্ট, অনেকে তো ইনস্ট্রুমেন্ট কিনে পরে বাজানো নিয়ে অনেক ধরনের ঝামেলা ফেস করে। তো সে সকল সার্ভিসের জন্য আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। আর ধন্যবাদ। কোনো ডিটেলস? ঠিক আছে, ধন্যবাদ, পাশে থাকবেন।